অর্থাৎ আমরা বাংলায় যদি লিখি আমরা কিন্তু এটা সবাই জানি, তোমরা জানো যেটা কি মিথেন। তাহলে দেখো এনের মান যদি 1 হয় তাহলে আমরা তার সংকেত থেকে কিভাবে আমরা কি একটা যৌগের নামকরণ করতে পারি। তো ঠিক একইভাবে আমি আর এরপর এগুলো ভেঙে লিখলাম না। এরপরে যদি আমাদের এনের মান কত হয় 2 হয় তাহলে ঠিক এই সংকেত অনুযায়ী তোমরা কি লিখবা C2। আর আমরা এখানে শর্টকাট একবারই করতে পারি, দেখো যে কি এখানে 2 বসাবো, তাহলে 2 দোকানে কত হচ্ছে 4 আর 2 কত হচ্ছে 6। আচ্ছা, তাহলে আমরা দেখো C2H6। তো এখন এটার আমাদের তাহলে এটার নাম কী হবে, যদি কার্বন সংখ্যা কী হয় আমাদের 2টা হয় তাহলে তাকে আমরা কি বলি বলো তো, ইথ। আর এটা যেহেতু আমাদের এখানে সিঙ্গেল বন্ধন না ডাবল বন্ধন না ট্রিপল বন্ধন, এটা আমরা কেমনে বুঝবো, এটা বোঝার জন্য ঠিক এটা যেমন গাঠনিক সংকেত আমরা আঁকাইছি এটারও আমরা গাঠনিক সংকেত আঁকাতে পারি। ঠিক কীরকম দেখো, সেটা হচ্ছে আমাদের এরকম করে আমরা আঁকাতে পারি। যদিও আমাদের এখানে কি হয়েছে দেখো এই সংকেতের সাথে কিন্তু মিলে গেছে, তার মানে এটা কি অ্যালকেন। আবার তারপরেও যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয় তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি কার্বন 2টা, তাহলে আমরা কার্বন 2টা দিয়ে দেবো। এবং দেখো হাইড্রোজেন সংখ্যা কয়টা আছে 6টা, তাহলে দেখো এই কার্বনের সাথে আমি 3টে দিব, এই কার্বনের সাথে আমি কয়টা দিব 3টে দিব। তাহলে দেখো আমাদের হাইড্রোজেন সংখ্যাও মিলে গেল, কার্বন সংখ্যাও মিলে গেল। তার মানে এটা একটা কি যে তোমার এটা একটা অ্যালকেন যৌগ। এবং এর নাম কি হবে, অবশ্যই হবে এই যে 2টা কার্বন থাকার জন্য ইথ, এবং এর মাঝে কি আছে সিঙ্গেল বন্ধন আছে, তার কারণে কি যুক্ত হবে আমাদের এন, ইথেন। আমরা বাংলায় যদি লিখি নামটা কি হচ্ছে ইথেন। তো এখন তোমরা আরেকটা বলতে পারো যে এর সাথে এর মধ্যে কি ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন হবে, না। এই যে দেখো আমরা আঁকাইছি এটারও কিন্তু কি ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন এর মধ্যে থাকবে না। কেমনি দেখো, আমরা কিন্তু জানি কার্বনের সংখ্যা আগে আমরা দিয়ে নিতে পারি সহজেই, আর হাইড্রোজেন আছে 3টা, তাহলে আমরা ঠিক 3টা সিঙ্গেল বন্ধন দিয়ে আমরা হাইড্রোজেন যুক্ত করে দেব। দেখো এই যে আমরা হাইড্রোজেন দিয়ে নিলাম। তাহলে দেখো এই যে এটার আমরা গাঠনিক স্ট্রাকচার, এটা আণবিক সংকেত, এটা গাঠনিক সংকেত। তো সেই অনুযায়ী আমাদের 2টা কার্বন দেখে ইথ, এবং সবগুলোই কিন্তু আমাদের এখানে সিঙ্গেল বন্ধন, যার জন্য এন। তাহলে এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা কি একটা এনের মান যদি 1 হয় তখন সেটা কি হচ্ছে মিথেন, যদি এনের মান 2 হয় সেটা কি হচ্ছে আমাদের ইথেন। তো এই একইভাবে আমরা যদি এখন আমরা মোটামুটি তোমরা এটা ভেঙে লেখা সবগুলোই তোমরা বুঝতে পারছো। এখন আমরা জাস্ট শর্টকাট করে করি যে দেখো এখন আমরা বুঝতেই পারবো যে এনের মান যদি কত হয় 3, তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে C3 আর এইচ কী হবে, এই যে দেখো সংকেত অনুযায়ী দেখি 3 2 6 আর 2 8। আর অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো অ্যালকেন, তাহলে 3টা কার্বনের জন্য আমরা তাকে কি বলবো প্রোপ। আর অবশ্যই এটা কী বন্ধন, সিঙ্গেল বন্ধন। আমরা কেমনে সিঙ্গেল বন্ধন আগে আমরা দেখে নিচ্ছি। তাহলে তার জন্য কি যুক্ত করতে হবে আমাদের এন, তাহলে এটার নাম কি হচ্ছে প্রোপেন। ঠিক একইভাবে এনের মান যদি হয় 4 তাহলে আমাদের কি হচ্ছে C4, আর এইচ কত হবে 10। অর্থাৎ দেখো আমাদের 2 2 করে এখানে কিন্তু বেড়ে যাচ্ছে, এটা ছিল 6, এটা 8, এটা কত 10। অর্থাৎ কার্বন সংখ্যা যদি একটা বাড়ে হাইড্রোজেন